ঘড়ির কাঁটায় এখন সকাল 8টা বেজেছে, আর আমরা দুজনে মিলে রওনা হয়ে গেছি। জানি না কোথায় যাচ্ছি। যেহেতু আমরা দুজনেই জব করি, সেহেতু আমাদের উইকেন্ডে একটাই ছুটি থাকে, আমরা সেভাবে কোথাও ঘুরতে যেতে পারি না। তো আমাকে বলেছিল যে উইকেন্ডে আমরা একদিন করে কোথাও ঘুরতে যাব, যেহেতু আমরা কোথাও যাই না, কোথাও টাইম করতে পারি না, টাইম স্পেন্ড করতে পারি না বলে আমরা উইকেন্ডে একদিন করে ঘুরতে যাব, এটা আমরা ঠিক করেছিলাম। তো আমি জানি না কোথায় যাচ্ছি। আগের দিন রাত্রেবেলায় আমাকে বললো সকালবেলায় তাড়াতাড়ি উঠে কাজ বাজ সেরে নিতে, 7:30 8টার মধ্যে বেরোবো। তো আমিও ভোরবেলায় উঠে কাজ বাজ সেরে, এই ঠান্ডার মধ্যে খুব ঠান্ডাও লাগছিল, তো কাজ বাজ সেরে স্নান করে মাথা শ্যাম্পু ট্যাম্পু করে আমি রেডি। মোটামুটি আমি 7:30টার মধ্যে রেডি হয়ে গেছি। প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল সেদিন, ওয়েদারটাও মেঘলা ছিল। ভিডিও করতে করতে হাতও কাঁপছে, প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। কিছুটা সময় ভিডিও করছি, আবার আমি ক্যামেরা বন্ধ করে হাত পকেটে ঢোকাচ্ছি, সোয়েটারে ঢোকাচ্ছি, হাত গরম করছি। কন্টিনিউ আমি জিজ্ঞাসা করে যাচ্ছি যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি। আমাকে একটাই উত্তর, দেখতে পাবে, তোমারই পছন্দের জায়গায় নিয়ে যাচ্ছি। আমি তখনও বুঝতে পারছিলাম কোথায় যাচ্ছি, কারণ আমার লাইফে এত বছরে আমি ফার্স্ট এতটা লং আমি বাইকে করে বা স্কুটি করে জার্নি করছি। এরকমভাবে আমাকে কেউ কোনোদিন কোথাও নিয়ে যায়নি। তো চেষ্টা করে আমাকে সব রকম খুশি দেওয়ার, আমি যা পাইনি বা যা করিনি সেগুলো করার চেষ্টা করে। খুব এক্সাইটেড যে আমি কোথায় যাচ্ছি। ভাইয়া জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছি, বলছে না কিছুতেই। যাই হোক, আমার ঠান্ডাও লাগছে প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল সেদিন, যেহেতু ওয়েদার খুব মেঘলা। চারিদিকে শাড়ির মেলা, মানে আমি কিছুটা গেস করেছিলাম কৃষ্ণনগর শান্তিপুর হবে হয়তো, যেহেতু শান্তিপুরে তাঁতের শাড়ি, এই সমস্ত শাড়িগুলো হয়। তো দেখতে পেয়ে ভিডিও করে নিয়েছি। তখন বললাম যে এটা কি শান্তিপুর? বলল হ্যাঁ, বাট আমরা শান্তিপুর যাচ্ছি না। তখন আমি গেস করছিলাম যে কোথায় যাবো বা যাচ্ছি, যেতে পারি, আমার পছন্দের জায়গায় নিয়ে যাচ্ছে বললো। হয়তো কখনো বলেছিলাম কথায় কথায় যে আমার পছন্দের জায়গা, সেটাই হয়তো মনে রেখে দিয়েছে, আমাকে নিয়ে যাচ্ছে। সে তো কিছু বলছে না আমাকে, আমি আমার মতন উপভোগ করছি সকালের ওয়েদারটা, প্রাকৃতিক পরিবেশগুলো ভেতর করছি, এবং ঠান্ডাটাও আমি খুব উপভোগ করছি। প্রচণ্ড ঠান্ডাও লাগছিল, এত ঠান্ডা, তার সাথে সাথে এই মনোরম পরিবেশ অসাধারণ লাগছিল। হালকা যদি একটু রোদ উঠতো ভালো লাগতো, চারিদিকে কুয়াশা। সকাল তখন 9:30 10টা বাজে, কুয়াশা, খুবই ভালো লাগছিল। তাহলে দেখা যাক আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য। লেটস সি। এখন আমি বুঝতে পারছি না কোথায় আমি যাচ্ছি। এবার একটু গেস করছি। হ্যাঁ, ঠিকই ধরেছিলাম যে আমার গেসটা ঠিকই, যে আমি হয়তো কখনো বলেছিলাম কথায় কথায় যে আমার ভালো লাগার জায়গাগুলোর মধ্যে এটাও একটা অন্যতম আমার পছন্দের জায়গা। তো সেটাই মাথায় রেখে আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে। এবার আমার কাছে স্পষ্ট যে আমি কোথায় আসছি বা আমাকে কোথায় নিয়ে আসছে। এই সকালবেলায় কষ্ট করে ঠান্ডার মধ্যে স্কুটি চালিয়ে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে এসছে মায়াপুরে। আমি জাস্ট স্পিচলেস, আমি যে এত খুশি হয়েছি, মানে আমি ভাষায় প্রকাশ করতে
কি আমি বলে বোঝাতে পারবো না কতটা খুশি। আমি বলার কোনো ভাষা নেই আমার, সত্যি কোনো ভাষা নেই। যে মানুষটা ছুটির দিনে ঘুমায়, যে মানুষটা ছুটির দিনে ঘর থেকে বেরোয় না, সেই মানুষটা এই ঠান্ডার মধ্যে সকালবেলায় স্নান ধান সেরে আমাকে নিয়ে পড়েছে শুধু আমার পছন্দের জায়গায় ঘোরানো করে। দেখতে দেখতে ফটোও তুলছি আমরা কিছু। আমার তো ফটো তোলার শেষ নেই। তারপর নিচে থেকেই আমাকে ফটো তুলে দিল। ওর কোনো ক্লান্তি নেই আমার ছবি তুলে দিতে। খুব ভালোবাসে ছবি তুলে দিতে আমার। নিজের ছবিগুলো একটা হয়তো তোলে না, তোলেই না, হয়তো না তোলেই না, কিন্তু আমার ছবি তুলে দিতে তার কোনো ক্লান্তি নেই। কি বিচ্ছিরিভাবে ছবি তুলেছি, বাট এত সুন্দর সাজানো, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর মেনটেন করা না, আমার খুব ভালো লাগে। যেন আলাদাই একটা শান্তি রয়েছে মায়াক, আলাদাই যেন একটা শান্তি, মন ভরে যায়। যতবার ওখানে যাই মন ভরে যায়, মনে হয় ওখানেই সারাদিন বসে থাকি, ওখান থেকে আর আসতে ইচ্ছা করে না। আর প্রত্যেকের মুখে যার সাথে দেখা হচ্ছে বা যাদের কথা বলছি, বা ওখানে তো প্রচুর কাউন্টার রয়েছে, যেমন খাবারের কাউন্টার, জুতো রাখার কাউন্টার, মোবাইল রাখার কাউন্টার, প্রত্যেকের মুখে একটাই কথা, রাধে রাধে। অপূর্ব দৃশ্য আর অপূর্ব মনোরম পরিবেশ। ওয়েদারটাও ওয়েদারটা কি মেঘলা ওয়েদার, একটু রোদ হলে ভালো হতো, নট ব্যাড। দারুণ লেগেছে আমার, বিশেষ করে প্রিয় মানুষটা যখন সাথে থাকে তখন যে কোনো জায়গায় সুন্দর লাগে। নতুন মন্দিরটা এখন তৈরি হয়নি, তাও ওই যতটা তৈরি হয়েছে ততটারই ছবি তোলা। এখনো আন্ডার কনস্ট্রাকশন, তৈরি হচ্ছে। যারা আমাদের মতন ঘুরতে ভালোবাসো এবং আমার মতন প্রিয় মানুষটির সাথে ঘুরতে ভালোবাসো, তারা অবশ্যই মায়াপুরে আসো এবং মায়াপুরে রাধাকৃষ্ণের মন্দিরে আসো। রাধাকৃষ্ণের মন্দিরে এসে বসে সময় কাটাও, আলাদাই একটা শান্তি। আর সাথে যদি থাকে আমার মতন প্রিয় মানুষ, তাহলে তার কোনো কথাই নেই। সব শেষে একটাই কথা, রাধে রাধে।